জামরুল আপনাদের কাদের কাদের পছন্দ? আমাদের অনেকেরই প্রিয় ফল জামরুল। আমরা ছোটবেলা থেকে যেটা দেখতাম যে জামরুলের রং মূলত কিন্তু সাদা হয়, কিন্তু এখন বাজারে দেখতে পাই সেই চিরাচরিত জামরুল ছাড়াও বিক্রি হয় লাল, সবুজ, আরো অনেক রকমের জামরুল। তাতে কি হয়, যেমন দৃষ্টি আকর্ষণ করে আমাদের, খেতেও কিন্তু তেমন মিষ্টি হয়। আর ডাক্তাররা বলছে রং বেরঙের ফল হওয়াতে পুষ্টিগুণও কিন্তু সাদা জামরুলের চেয়ে অনেক বেশি। আজকের পর্বে আপনাদের দেখাবো যে সাদা জামরুল এবং রঙিন জামরুল উভয়েরই চাষ এবং চাষের পদ্ধতি। আসুন। চারিদিকে এত জামরুল হয়ে রয়েছে, আর এক একটার সাইজ নেহাত কম নয়, আপেলের মতো দেখতে পুরো, তাই না? কথা বলতে বলতে চাষি ভাইকে পেয়ে গেছি। দাদা, আপনার বাগান তো? হ্যাঁ, আমারই বাগান। আপনি একটু এদিকে আসুন। এটা এই জামরুলের যে প্রজাতিটা আমার হাতে রয়েছে, এটার নাম কি? এটাকে 2 in 1 বলি আমরা। 2 in 1? এটার কি সাইজের জন্য এই নাম? সাইজের জন্য নয়, এই দু রকমই কালার হয়। এর উপরে গোলাপি হবে, সেই জন্য 2 in 1 নাম। আচ্ছা, এইখানে যতগুলো গাছ আছে সবকটা 2 in 1? হ্যাঁ, সবই 2 in 1 আছে। এই যে গাছগুলো বসিয়েছেন, এগুলো চারা বসিয়েছেন নাকি বীজ থেকে গাছ হয়েছে নাকি কলম হয়েছে? কি চারাই বসানো, অন্য গাছ থেকে কলম কেটে বসানো। জামরুল চাষের ক্ষেত্রে চারা বসানোর নিয়ম কি? নিয়ম বলতে গেলে নিয়ম কিছু নেই, আমরা কলম কেটে বসাই। এবার যে যেমন পজিশন অনুযায়ী বসায়। এবার প্রত্যেক মাসে জল দিতে হয়, সার দিতে হয়, ওষুধ দিতে হয়। এই ডালাটাতে অনেকগুলো জামরুল হয়েছে, তেমনই কিন্তু উপরের দিকে জামরুলের ফুলও রয়েছে। তো একটা গাছে ফুল আর ফল একসাথেই হয়েছে, তাই তো? হ্যাঁ, একটা গাছে তিন রকম ভাবে আমরা জামরুল গুলো নেওয়া হয়। একটা ফল হয়, একটা ফুল থাকে, আচ্ছা। আর একটা আমরা ফুল বার করার জন্য ওষুধ ব্যবহার করি। তাহলে ফুল থেকে এরকম ফল হতে কতদিন সময় নেয়? ওটা টাইম লাগবে 1 মাস, অনেকের 1.5 মাস লাগে, 2 মাসও লাগে, কিন্তু আমাদের কাছে 1 মাস থেকে 20 দিন টাইম লাগে। ফলন এতটা সুন্দর হওয়ার জন্য ফুল এলে জামরুল গাছে কি কি পরিচর্যা করা উচিত? তারপর অনেকে আছে একবারই ব্যবহার, মানে ওষুধ ব্যবহার করে, কিন্তু আমাদের ওটা একবার নয়, 6 বার ব্যবহার করতে হয়, 6 থেকে 7 বার। হ্যাঁ, জামরুল গাছের একটা ফুল থেকে পূর্ণাঙ্গ জামরুলে পরিণত হতে সময় নেয় প্রায় 1 মাস। সেই 1 মাস করতে হয় ফুলের বিশেষ যত্ন, যাতে পোকা না ধরে, যাতে রোদে না পুড়ে যায়, যাতে অন্য কোনো সমস্যা না হয়। সেই জন্যই কিন্তু ফুলটাকে আগলে রাখে চাষিরা, তারপরেই কিন্তু বাজারজাত হয় এই জামরুল। একটা ওষুধ আছে পোকা তাড়াবে, আর একটা ওষুধ আছে এই যে মালটা গ্রেস হবে, কালার হবে, সুন্দর হবে। আর একটা ওষুধ আছে এগুলো সাইজ করার জন্য, বড় করার জন্য দেওয়া হয়। আর একটা ওষুধ আছে গুটি বার করার জন্য, ফুলটাকে বার করার জন্য আমরা ব্যবহার করি। আমাদের 5-6 রকম বীজ লাগে ব্যবহার করার জন্য, তারপরে ফল ভালো হয়। জামরুলের নাম 2 in 1, কারণ রংটা দেখতে পাচ্ছেন, এই দিকটা কিন্তু হালকা গোলাপি আর এদিকটা সবুজ। আর এই জামরুল বাজারজাত করার জন্য কিন্তু সম্পূর্ণ এখন রেডি। তো আমরা এখন একটা পেড়ে খেতেই পারি। কি দেখতে! ভেতরে গুটি রয়েছে এবং এই গুটি থেকেও কিন্তু গাছ বার করা যেতে পারে, যেটা আমাদের চাষি ভাই বললেন আরেকটু আগে। কিন্তু দারুণ 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 মিষ্টি। শহর থেকে অনেকটা দূরে জামরুল গাছের শীতল ছায়ায় কি ভালোটাই না লাগছে। আর সামনে অনন্ত বাগান আর মাটি মাটি। দাদা, দাদা, অমিত দা, একবার আসবেন? বসুন বসুন বসুন। জামরুল বাগান, মাটিটা এত সুন্দর, এটা কি মাটি? এটা 2 রকম মাটি, এঁটেলও বলা যাবে না, বালিও বলা যাবে না, মিক্সড আছে, এঁটেল আর বালি মিক্স। ও,
এঁটেল মাটি এবং বেলে মাটি মিক্সড করে তারপর গিয়ে জামরুল চারা বসান এখানে। হ্যাঁ হ্যাঁ। আর এঁটেল মাটি হলে ফল ভালো হবে না, বালি মাটি হলে ভালো হবে না, আমাদের দুটোই লাগবে গাছের জন্য, দু রকমই মাটি। এবার বলুন যে যেই জামরুলটা আমরা এর আগে দেখলাম 2 in 1, ওটার জন্য এই যে সবুজ এবং গোলাপি দুটো রং আনার জন্য বা দুটো বৈশিষ্ট্য একটা জামরুলের মধ্যে আনার জন্য, তার জন্য কি দুটো গাছ থেকে আপনি নিজে কলম করেছেন নাকি কিনেছেন? কসবিট জামরুলগুলো এগুলো এরকমই হয় না, অন্য গাছের সাথে কসবিট করতে হয়। আর এই যে 2 in 1টা আমরা জামের সাথে কসবিট করেছিলাম, সেই জন্য এটা এরকমই হয়। নিজেরা করেছেন? হ্যাঁ, নিজেদের জোর কলম বাঁধতে হয়। অন্য গাছের সাথে মানে জাম গাছের সাথে জামরুল গাছ দুটো ডাল কেটে জুড়তে হয়। এবার অনেক কেমিক্যাল আছে, তার জন্য সেগুলো আমরা ব্যবহার করি। জাম গাছের জোড় কলম করে নতুন একটা প্রজাতির জামরুল গাছ তৈরি করলেন আপনারা, সেটা আবার বাজারে বিক্রি করেছেন সেই গাছটা? হ্যাঁ, গাছটা বাজারে বিক্রি করেছে, বাজারে অনেক দামও আছে গাছটা, 400 টাকা কলম পিস। মানে আপনাদের তো নতুন এটা তাহলে উদ্ভাবন বলতে পারি। হ্যাঁ, আবিষ্কার আপনার? হ্যাঁ, আমাদেরই আবিষ্কার। এবং এটা একটা নতুন প্রজাতির ফুল মনে হচ্ছে। হ্যাঁ, এটা নতুন প্রজাতি। এটার নাম কি? এটা সবুজ ল্যাংচা বলি আমরা। লম্বা হবে, মোটা হবে, বড় হবে। আচ্ছা, এরও কি একই ধরনের পরিচর্যা লাগে নাকি আবার অন্য কিছু লাগে? না, একই লাগে, এবার ওষুধের ভাগটা আলাদা। এই তো গেল মাটি, জল, সার, ওষুধের কথা, কিন্তু সবচেয়ে বেশি কিন্তু নির্ভর করে যে কোনো চাষ জলবায়ুর উপরে। দাদা, জামরুল চাষের ক্ষেত্রে কি ধরনের জলবায়ু প্রয়োজন, বা বৃষ্টি বেশি কম রোদ কোনটা পর্যাপ্ত পরিমাণে হলে ভালো হয়? দেখুন, জামরুল পুরোপুরি তৈরি হয় বৃষ্টির উপরে। এবার জামরুল যখন একটু বড় হয়ে যাবে তখন বৃষ্টিটা ওর জন্য বিষাক্ত জিনিস। ও বৃষ্টি লাগলে তখন জামরুল ফেটে যাবে, ভালো হবে না, ছোট অবস্থায় ঝরে যাবে। জামরুল ফেটে যায় কিভাবে? জামরুল ফেটে যায় অ্যাকচুয়ালি বৃষ্টিটা যখন জামরুল বড় হয়ে আসে, বৃষ্টি লাগলে। এখানে কি এমন কোনো জামরুল আছে ওই রকম? আছে আছে, যেমন এটাতে বৃষ্টি লেগেছিল বড় অবস্থায়, এটা ফেটে গিয়েছে। যেমন এগুলো বৃষ্টির জন্য হয়েছে। আবার জামরুলই মারাত্মক দরকার বৃষ্টিটা, আচ্ছা, মারাত্মকভাবে দরকার। মানে বৃষ্টি যেমন জামরুল চাষের ক্ষেত্রে আশীর্বাদ, তেমনই কিন্তু আবার অভিশাপও হয়ে যায়। অভিশাপও হয়ে যায়। সাদা আছে এই মালটা, এটা বৃষ্টি হলে কিছু হবে না, কিন্তু অতিরিক্ত গরম হলে আর ঠান্ডা পড়লে রাতে ফেটে যাওয়ার ভয়, জ্বরে যাওয়ার ভয় আছে। আর মিষ্টিও তো কমে যায় নাকি? মিষ্টিটা হালকা কমে, খুব কমে না, হালকা। এখন এই জামগুলো মিষ্টি হবে। আর রোদ কেমন দরকার দাদা? রোদ খুব কড়া না, মিডিয়াম হলেই হবে। এবার বৃষ্টিটা মেন দরকার ছিল, সেটা প্রথম দিকে হলে হবে, তা নাহলে নষ্ট হবে। আচ্ছা দাদা, ধরুন যে কারুর বাড়িতে গাছ বসিয়েছে, জামরুল গাছের পরিচর্যা করেছে, কিন্তু গাছ বড়ও হয়েছে, গাছে প্রচুর পাতা আসছে, কিন্তু ফুল আসছে না, তো ফল তো স্বাভাবিকভাবেই আসছে না, সেক্ষেত্রে কি প্রবলেম হচ্ছে বা কি করা যেতে পারে? তার পুরোপুরি মাটির উপরে প্রবলেম হচ্ছে, মাটিটা ঠিক নেই। আর মাটিটা ট্রিটমেন্ট করতে হবে, তার সার ব্যবহার করতে হবে অনেক বেশি, ওর জল দিতে হবে। ছায়ায় রাখা উচিত গাছ নাকি রোদে রাখা উচিত? না, রোদে থাকলে ফল ভালো হয়, আর ছাওয়াতে ফলটা গ্লেসি ও ভালো হয় না, সাইজও ভালো করতে পারে না। যত রোদ পাবে তত গাছই ভালো হবে। তাহলে দেখলেন তো, যদি গাছে অনেক পাতা এসেছে কিন্তু ফল আসছে না, তাহলে কিন্তু হয় আপনার টবের মাটিতে বা বাগানের মাটিতে সমস্যা হচ্ছে, না হলে কিন্তু রোদে। তাহলে দাদা যেগুলো বললো সেগুলো ফলো করে হয় গাছের মাটি পাল্টে দিন, না হলে গাছটা যদি ছায়াতে থাকে তাহলে সেটা রোদে ট্রান্সফার করিয়ে দিন। ঠিকঠাকভাবে ব্যবসা করতে পারলে লাভ আছে, ভালো বেনিফিট আছে, তবে করতে হবে, কষ্ট করে করতে হবে, পরিশ্রমও তো খুবই। এটা আপনার 12 মাসের মধ্যে আপনি 9 মাসই জামরুল পাবেন, 3 মাস গ্যাপ থাকে বর্ষার সময়, এই জন্য লাভ করা যায়। আর আপনার সংখ্যায় তো অনেক বেশি হয় জামরুল। একটা গাছে ধরুন 5 বছর 4 বছরের গাছ হলে আপনার 3000 জামরুল হবে, 4 টাকা পিস হলে 12,000 টাকা। এই জন্য জামরুলে লাভ দেখা যায় ও লাভ হয়। জামরুল চাষের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিকূলতা হয়ে দাঁড়ায় পোকা লাগার ভয়। একবার যদি পোকা লাগে, যেমন এখানে দেখালাম, এরম কিন্তু অকালে সমস্ত জামরুল ঝরে যায়। এই বাগানে এসেছি, এই বাগানে মূলত জামরুলগুলোতে কিন্তু পোকা লেগে রয়েছে। দেখি এখানে কাউকে পাই কি না।
দাদা দাদা একটু আসবেন। এখানে এত জামরুল মাটিতে পড়ে রয়েছে কেন? এগুলো পোকা লাগার ফলে এগুলো হয়েছে। কি পোকা? ওটা খুদে বলতা বলে, একটা ছোট মাছির মতো একটা পোকা। ওই আচ্ছা। পোকা হুল মেরে দিলে এগুলো পচে যায়, আস্তে আস্তে পচনটা ধরে। তা এটা কেন হয়? কি কিসের অবহেলার জন্য হয়? এগুলো ঠিক টাইমে বাঁধা না হলে, না বিষ মারা হলে এগুলো হয়। পলিথিনটা ঠিক টাইমে না বাঁধলে? হ্যাঁ। এই জামরুলটা পাড়ছি দেখুন, এই জামরুলটা যখন পোকা লেগে গিয়েছে, ও এই যে হ্যাঁ। দেখুন। তো এগুলো কি এটার থেকে আর বড়ও হবে না? না, এগুলো আর বড় হবে না, এগুলো এবার পড়ে যাবে। এগুলো যদি হয় বাগানে, তাহলে এটার থেকে বাঁচার জন্য চিকিৎসা কি গাছের? ভিটামিন আছে এগুলো, এগুলো মারলে ঠিক হয়ে যাবে। এই জামরুল তো আর কখনো ঠিক হবে না। এটা ঠিক হবে না, যখন ছোট থাকে তখনই, পোকা বসার আগে। জামরুল চাষে যেমন লাভও রয়েছে অনেক, যেমন ফলতে পারে সোনার ফসল, যেমন আরেকটু আগে দেখালাম, তেমনি কিন্তু ক্ষতির মুখেও পড়তে পারেন যদি এই অবহেলার কারণে জামরুল চাষে একবার পোকা লাগে। কারণ পাশাপাশি বাগানে অনেক কটা গাছ থাকে, আর একটা গাছে যদি একবার পোকার আক্রমণ হয় তাহলে সেটা সংক্রমণ হয়ে যেতে পারে সারা বাগানে। তাই কিন্তু চাষের ক্ষেত্রে এই বিষয়টিতে বিশেষভাবে সাবধান থাকতে হবে। বাজারে যতই লাল, সবুজ, গোলাপি, যত রঙেরই জামরুল আসুক না কেন, এই সাদা রঙের জামরুল কিন্তু আমাদের ছোটবেলা থেকে পরিচিত। এবং আমরা যেটা দেখলাম যে চাষিরা যে বিভিন্ন রঙের জামরুল আবিষ্কার করছেন, সেটাও কিন্তু এই সাদা জামরুল গাছের উপরে এক্সপেরিমেন্ট করে। তাতে যে লাভ হচ্ছে চাষিদের, তেমনই কিন্তু লাভ হচ্ছে আমার আপনার মতো জামরুল প্রিয় মানুষদের। কারণ আমরা বিভিন্ন স্বাদের, বিভিন্ন রঙের জামরুলের স্বাদ উপভোগ করতে পারছি। তাহলে আর ভাবনা কি, যারা জামরুলের চাষ করবেন ভাবছেন, এই যে দেখালাম সম্পূর্ণ পদ্ধতি দিয়ে দিলাম, সম্পূর্ণ নিয়ম, চাষ করে ফেলুন, ফলিয়ে ফেলুন জামরুল। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো পর্বে, অন্য কোনো চাষের কথা নিয়ে। আজকের জন্য এই পর্যন্ত। ক্যামেরায় সুরজিতের সঙ্গে পায়েল, দেখছেন ক্যালকাটা নিউজ। অনেকক্ষণ কথা বললাম, গলা শুকিয়ে যাচ্ছে।